بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته মহান রব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে পবিত্র জুমার দিন এই জুমাবার একটি গুরুত্বপূর্ণ ফজিলতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মসজিদে একত্রিত করেছেন এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সারা বিশ্ব আজকে বিপদগ্রস্ত। আল্লাহর পক্ষ থেকে একটি রোগের মাধ্যমে অদৃশ্য একটি রোগের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আতঙ্কের মধ্যে রেখেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করব রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই রোগ থেকে নাজাত দান করেন। আমিন। আমাদের মসজিদগুলোতে যেন সবাই নামাজ পড়তে পারেন ভীতিহীনভাবে ভয়হীনভাবে, আমরা সেই কামনা আমাদের রবের কাছে আমরা পেশ করছি। আমরা রব্বুল আলামিনের দরবার আরো দোয়া করছি যে রব্বুল আলামিন হজের মৌসুমে যেন মানুষ যেন হজ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই দয়া করে সেই ব্যবস্থা করে দেন, সেই প্রত্যাশাও আমরা মহান রব্বুল আলামিনের দরবারে করছি। সম্মানিত মুসলিম কেরাম, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলব সেটা হলো দৈনন্দিন জীবনে আমরা অনেকগুলো গুনাহ করি। যে গুনাহগুলো আমরা হাসতে হাসতে করি, যে গুনাহগুলো আমরা না জেনেই আমাদের এত বড় গুনাহগুলো আমরা করে ফেলি কথাবার্তা চাল চলনের মধ্যে, যদিও সেই গুনাহগুলো আমার জন্য অনেক বিপদের কারণ। এমনকি আমার আমল নামায় যে সওয়াব আছে, এই আমল নামাগুলো একবারে সম্পূর্ণ মুছে দেওয়ার মতো কাজ। এই জন্য আমরা এই বিষয়গুলো আমরা ভালোভাবে শুনব, যেন আমাদের জীবন সুন্দর হয়, আমাদের চলা যেন সুন্দর হয়, সামাজিক ব্যবহারে আমরা যেন হাদিসগুলো আমল করতে পারি। প্রত্যেকটা কথাই হবে সহিহ হাদিসের কথা, এগুলো আমার কোনো বানানো কোনো কথা নয়, আমার বানানো কথা নয়, যে আমারও কোনো নির্দেশ নয়, এগুলো সম্পূর্ণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা। অতএব আমরা যদি এগুলো মানতে পারি আমাদের জীবনের জন্য ভালো, আমাদের পরকালের জন্য ভালো। আর যদি না মানতে পারি দুনিয়ার জন্য ক্ষতিকর, আখিরাতের জিন্দেগির জন্য কি ক্ষতিকর। অতএব আমরা আজকে ওই সমস্ত কথাগুলো আলোচনা করব যেগুলো নিষিদ্ধ আমাদের ব্যক্তি এবং সমাজ জন্য। যেমন আমরা কারণ নামে শপথ করে ফেললাম, যেমন আমরা শপথ করি না যে আমার সন্তানের মাথা ছুঁয়ে বলল,
করলাম, হ্যাঁ, আমি আমার সন্তানের মাথা খাইয়া বললাম, এভাবে আমরা বলি, কসম করি না। এইরকম কসম করা সম্পূর্ণভাবে হারাম এবং গুনাহের কাজ। তারপরেও যদি কেউ ভুলক্রমে যদি কেউ এরকম কসম করে ফেলে, গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কারণ কোনো কসম করে ফেলে, তাহলে সাথে সাথেই বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলতে হবে ভাই? এরপরে আমরা আরেকটা কথা আমাদের সমাজের মধ্যে আমরা বলি, জুয়া খেলা তো এমনি সম্পূর্ণ হারাম। যদি আপনি বলেন আসো ভাই জুয়া খেলি, এতটুকু উচ্চারণ করছেন, এই উচ্চারণের কারণে আপনার যে গুনাহ হয়েছে সেই গুনার জন্য সাথে সাথে আপনি সাদাকা করতে হবে। আপনার কোনো কঠিন রেসিপি কী করতে হবে? দান করতে হবে, অনুদান করতে হবে, যে আমার এটা মারাত্মক খারাপ কাজ করে দিয়েছে। কথা বুঝে আসছে? তাহলে চারটিখানি কথা, যে আপনি আর আমি বলি না যে আসো আমরা জুয়া খেলি, জুয়া খেলা তো দূরের কথা, শুধু এসো আমরা জুয়া খেলি, এই কথা বললে আল্লাহ রাস্তায় দান করতে হবে, গরিব মিসকিনকে সাদাকাত করতে হবে। যদি না করেন তাহলে এটা মারাত্মক গুনাহ আপনার জন্য থেকেই যাবে। আমরা অনেকেই আবেগের চোটে আমরা অনেকে বাবা ডাকি, নিজের বাবার খবর নাই আরেকজনকে বাবা ডাকি। যদি কেউ কাউকে বাবা ডাকে যে ইনি আমার আব্বা, ইনি আমার বাবা, কিন্তু আসলে সে জানে এটা তার বাবা না, তাহলে সে কুকুরি করার গুনাহ করবে। আজকে আমাদের সমাজে অনেকেই এত বড় কবিরা গুনাহ যে উনি আমার বাবা, এইভাবে পরিচয় দেয় আমার বাবা, কিন্তু যদি কেউ জানে যে এটা আমার বাবা নয়, এরপর যদি কাউকে বলে যে ইনি আমার বাবা, তাহলে সে কুকুরের গুনাহ করবে। এই আমাদের সমাজে তো অনেকে পীরের নামে তাকে বাবা ডাকে, নাউজুবিল্লাহ মিন জালিক, তাইলে সে কিসের গুনাহ করে? কুফরি করার গুনাহ করে। বলেন সবাই নাউজুবিল্লাহ। নিজের বাবাকে অস্বীকার করা, আমরা রাগের চোটে, রাগের বশবর্তী হয়ে, জিদের বশবর্তী হয়ে আমরা সব বলি যাও তুমি আমার বাবা না, তুমি আমার বাবা না। এই কথা যে বলবে সে কিন্তু কুফরির গুনাহ করবে। আমরা বলি না, বলি কিনা? রাগের ঠেলা বিশেষ করে আমাদের সমাজের অনেক মূর্খ ব্যক্তির এই কাজটা বেশি করেন, কথার সাথে করে দিতে পারে তুমি আমার মা, তুমি আমার বাবা না। হয়তো মনোমালিন্য হয়েছে, কিন্তু যদি কেউ এরকমভাবে তার বাবাকে অস্বীকৃতি জানায়, সে কুফরি করার গুনাহ করবে। এরপরে আমরা আরেকটা কথা বলি, যেমন একজন 30-35 বছরের লোক বলে, 20 বছর 25 বছরের লোক বলে যে আমি এতিম মানুষ, বা আপনি বলেন এই এতিম মানুষ, বলি না আমরা? এই যে আপনি একটা মালিক লোককে এতিম বললেন, আপনি গুনাহ করলেন। রাসূল নিষেধ করেছেন যে কোনো মালিক ব্যক্তিকে এতিম বলা নিষেধ করছে। মা বাপ নাই, যদি সে হয় কিশোর হয়, শিশু হয়, নাবালেগ হয়, তাহলে সে এতিম। আর বালেগ হওয়ার পর আর কি এতিম থাকে না। এই জন্য কোনো বালেগ ব্যক্তিকে আপনাদের এতিম বলেন। মনে করেন আমাদের দেশে 16, 17, 18 বছর হয়ে গেলে বালেগ হয়ে যায়। আপনি যদি এরপরে বয়সের কোনো ব্যক্তিকে বালেগ বলেন, এই এতিম বলেন, তাহলে কী হবে? গুনাহ হবে। রাসূল নিষেধ করছেন যে বালেগ ব্যক্তিকে এতিম না বলার জন্য বলছে।
এরপরে যদি আপনি এরকম আগে ছিল আরও নিয়ম, আমার একটা নিয়ম ছিল যে আমি এই রাত্রে কারোর সাথে কথা বলবো না, আমি চুপ থাকবো। আমি আজকের দিনে কারোর সাথে কথা বলবো, আমি চুপ থাকবো। অথবা আমি এই মাস ধরে আমি চুপ থাকবো, কারোর সাথে কথা বলবো। এটার মধ্যে কোনো গল্পতা আছে বা কিছু মনোভাব আছে, হয়তো কোনো অন্য ধর্মজন থাকতে পারে, কিন্তু এই ধরনের নিয়ম করা কি সম্পূর্ণ খারাপ, জায়েজ নাই। আপনি 2 ঘন্টা চুপ থাকবেন, এই কথা আপনি নিয়ত করতে পারবেন না, এটা শরীয়তে জায়েজ। এরপরে সোনার উপর পাত্রে খাওয়া, সোনার উপর পাত্রে খাওয়াটা কি হারাম। কারণ আল্লাহ এগুলো আপনার খাওয়াবে, জান্নাতে খাওয়া। সোনার উপর পাত্র কোথায় খাওয়াবে? অতএব দুনিয়াতে বলে কি নিষিদ্ধ। এরপরে কাউকে আহত করে, কাউকে মারে, এরকম ধরনের অস্ত্র, যেমন দা হতে পারে, উঠান, অথবা মনে করেন যে কোনো অস্ত্র আর কি, যেটা দিয়ে মানুষ মারি দিলে একটা দিন মোটা বাসও হয়, এটা দিয়ে মাথায় মারি দিলে মানুষ মারে। এরকম যেই বস্তুগুলো দিয়ে মানুষ মানে মরার সম্ভাবনা তাকে বাড়াই দিলে বা মারলে, আঘাত করলে, সেই ধরনের অস্ত্র কোনো মুসলমানকে ইশারা করাও জায়েজ নেই। এই দূরে দাঁড়িয়ে কম আসেনি, এই একবার গুলি করে তারা কঠিন করে বলা হয় না, একবার সরাসরি হারাম। কোনো মোমেনকে কোনো অস্ত্র জাতীয় জিনিস, কোনো ধারালো জিনিস, কোনো ভারী যেটা দিয়ে মানুষ মারা যায়, যে ইশারা করা যাবে যে আমি এইটা দিতে মারব, এই ইশারা করা আমাকে হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি যে এই ইশারা করলা, এই ইশারা করার সাথে সাথে ইবলিস তোমার হাতটাকে তার গায়ের সাথে লাগাতে পারে, আর লাগাই দিলে সে মারা যাবে, আর তুমি জাহান্নামে যাবে। চিন্তা করছেন যে ইবলিস তোমার এই ইশারাটা কি তোমার মাথায় চিন্তাই না, তোমার এই অস্ত্রটা মারে, আর ও মারা যাবে, আর তুমি কোথায় যাবে? এই জন্য কোনো মুমিনকে তো মারা তো দূরের কথা, কাউকে এই অস্ত্র জাতীয় বা ধারালো বা যাহা দিয়ে মানুষকে আঘাত করে মুমিনকে সম্ভাবনা রয়েছে, সেগুলো উত্তোলন করাটাও কি আল্লাহ রাব্বুল আলামিন 3টি জিনিস খুব অপছন্দ করেন। কয়টা জিনিস? 3টা। অহেতুক কথাবার্তা বলা, অহেতুক কথাবার্তা বলা, সাইড স্কুলে বসে অথবা কোনো জায়গায় 2 দিন একসাথে হইলে অহেতুক কথা বলা, আন্দাজ কিছু কথাবার্তা মেরে দেবে, এটা আল্লাহ পছন্দ করেন না। বেশি বেশি প্রশ্ন করা, হ্যাঁ, আসলে এক মানুষের স্বভাব হইল এইটা কি, ওরা কেমন হইল, এরপরটা কী হইল, এইরকম প্রশ্ন করা কি, বেশি বেশি প্রশ্ন করা কি, আপনার জানার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আপনি প্রশ্ন করেন, কিন্তু বেশি বেশি প্রশ্ন করা এই জন্য লোককে আল্লাহ পছন্দ করেন না। অন্যের দামের উপর দান করা, আপনি একজনই একটা মাছ ভুলাইতেছে, এখন আপনি ভাই বললেন যে ভাই এই উনি তো 520 টাকা পেয়েছে, আমি 530 টাকা দিই, এই দামটা করে এটা হারাম। একজনে একটা জিনিস ভুলাইতেছে, দাম করতেছে, আপনি যে গিয়ে তার উপরে দাম পেলেন, এটা কি আপনি দুবাই থেকে আইসেন, সৌদি আরব থেকে আইসেন, আপনার টাকা বেশি, একদম আমি খাইতে মনে যাচ্ছে মূলাইতেছে, আর আপনার একটা বেশি দাম করে নিয়ে গেলেন, এটা কি নাই, এটা নিষিদ্ধ। এরপরে একটা মেয়ে মনে করেন এক জায়গা দিয়ে কথাবার্তা হইতেছে, এখন আপনি জানেন, যাই না শুনলে একজন আপনি আত্মপ্রস্তাব দিয়া দিলেন এবং দিয়া করলেন, দিয়ে গেলেন, এটাও কি নাই, যায়। বদ্ধ পানিতে প্রস্রাব করা আছে না আমাদের সমাজের মধ্যে, তো এখন যেমন যে পুকুরটার পানি বদ্ধ আছে না, পুকুর আছে আপনাদের দেশে, পুকুর আছে, অনেকে ডোবা সেখানে মাছ চাষ করে, এইরকম বদ্ধ পানিতে প্রস্রাব করা কি
নিষেধ। যেমন আপনি বুড়িগঙ্গা নদীতে পেশাব করেন, অসুবিধা নাই, গঙ্গাসাগর আপনি পেশাব করেন, সমস্যা নাই। কিন্তু আপনি বদ্ধ পানি যেখানে আপনার সীমাবদ্ধ বাউন্ডারি আছে বা এটা কী বলে আইন আছে বা এটাকে বাঁধ আছে, এই ধরনের বদ্ধ পানিতে পেশাব করা যায় না। কবরের উপরে ইমারত নির্মাণ করা, কবর আপনি মরে গেছেন, আপনি বলে গেছেন যে বাবা আমি মরে গেলে আমার কবরটারে টাকা করে দিও, এই কথা কি ঠিক বললেন? হ্যাঁ, সম্পূর্ণ হারাম কথা বলে গেলেন। কবরের উপরে কোনো কিছু নির্মাণ করা কি সম্পূর্ণ অবৈধ এবং নাজায়েজ। এবং কবরের উপর বসা, কবর উপরে পয়সা দুধ করা, দোয়া করা অথবা কবর পয়সা মুদ্রার কাছে কিছু চাওয়া সম্পূর্ণ কি হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কবরের উপরে বসলো সেই ব্যক্তি আগুনের কয়লার উপরে বসলো। আগুনের কয়লা যেমনইভাবে তার জামা সেট করে তার শরীর পোড়া দেয়, ঠিক কবর উপর বসলো কি তার এরকম শরীর পোড়া যাবে। কোথায়, কোন দিন? এই জন্য কবরের উপরে বসা, ইমারত নির্মাণ করা এগুলো সম্পূর্ণ অবৈধ, জায়েজ নেই। তারপরে রোজা রাখা, আপনি নিয়ত করছেন প্রতি শুক্রবারে রোজা রাখবেন, জায়েজ নেই। শুক্রবারের দিন শুধুমাত্র শুক্রবারের জন্য রোজার নিয়ত করা জায়েজ নাই। যদি আপনি এমন হয় যে বৃহস্পতিবার থাকছেন আমি শুক্রবারে থাকবেন, অসুবিধা নেই। আমি এই তিন দিন রোজা রাখবো, যেমন আমি শুক্র শনি রোজা থাকবো, অসুবিধা নেই। কিন্তু শুধুমাত্র শুক্রবারে রোজা রাখবেন এরকম নিয়ত করা কি জায়েজ নাই। এবং শুক্রবারে রোজা রাখা কি নাই, জায়েজ নাই। নামাজের সামনে দিয়ে হেঁটে যাওয়া, ধৈর্য নাই, ঠিক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলোচনা গেছে এটা, আলহামদুলিল্লাহ 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এবং লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন একবার। বলছেন যে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয় তাহলে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, কথা বুঝা আসছে কিনা? তো কথাটা বলছিলাম নামাজের সামনে দিয়ে যাওয়া। এখন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বলে আমাদের কি শিক্ষা দিয়েছেন? ফরজ নামাজের পরে বসে থেকে এই আমলগুলো করা, এই আমলগুলো করা। কিন্তু আমরা লাফালাফি করতে গিয়া আরেকজনের সামনে দিয়ে দৌড়াই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ কারো নামাজের সামনে দিয়ে গেলে কি গুনাহ হয় এটা জানতো, এটা যে ভয়ানক কি গুনাহ যদি সে জানতো তাহলে সে 40 বছর দাঁড়িয়ে থাকতো বা 40 দিন দাঁড়িয়ে থাকতো, তারপরে সে কী করতো না, এখান থেকে সরতো। এখন তো আমাদের দেশের অনেকে টেরি নামাজ পড়ে, মানে নামাজটা ফরজ সালামটা ফিরে গিয়ে যেমন তার গায়ের মধ্যে যাওয়া যায়, কথা ঠিক আছে। আমার নবীর শিক্ষা। আবার কেউ আছে, আমরা তার হুজুর আছি, আমরা আসলে মুনাজাত নিয়ে বোঝা করছি, মুনাজাত আগে মুনাজাত। আর মেয়ে আপনি ইমাম সাহেব আপনি আগে পড়েন, এই তসবিহগুলো আপনি পড়েন, মুসলিমরা পড়ো, তারপরে মুনাজাত করেন। আপনি আগেই একটা ফর্মালিটি একটা সিস্টেম করে দিয়েছেন। এই আমলটা মুসলিমদের করা আমাদের দায়িত্ব, প্রত্যেক ইমাম সাহেবের দায়িত্ব করো এই আমলটা করানো, যে এত কত বড় আমল যে সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ হয় সেটাও আল্লাহ ক্ষমা করে দেবেন। তাহলে এই আমলটা আমাদের প্রত্যেক করা উচিত কিনা? এই জন্য মেহরবানি করে নামাজ, ফরজ নামাজের পরে বৈশা এই আমলটা করবেন, লাফালাফি কুদাকুদি করে আরেকজনের নামাজের সামনে দিয়ে যাবেন। তো আপনার ওই যে বলছেন যে 40 দিন সে দাঁড়ায় থাকলো, মানে সেখান থেকে সত্যটা যদি সে গুনাহ এর পাপ সে জানত। এরপরে আপনার সামনে খাওয়া হাজির হলো, আবার নামাজেরও সময় হয়েছে, এখন কোনটা করবেন? কোনটা করবেন?
দেখেন আমরা এখানে কী ব্যতিক্রমটা করি। এখন আগে খাওয়া খাওয়া হাজির, নামাজের সময় কোনটা করবেন আগে? আগে খাইবেন, তারপর নামাজ করবেন। দেখছেন আপনি মনে খুঁতখুতি নিয়ে গ্রাম পাইতেছেন, আসলে নামাজ পড়ে হইব না। আগে খাইবেন, তারপরে কী করবেন? এটা হলো সুন্নাহ। আর আমরা করি আর উল্টে না, বেশি মনোবিদ দেখেন এই সময় এসে খুব মনোবিদ দেখেন। প্রস্রাব পায়খানার চাপ, খুব চাপ লাগতেছে, কিন্তু আবার জমাতে দাঁড়াই দেখতেছে। কোনটা করবেন আগে? কোনটা করবেন? জমাতে আসবেন না প্রস্রাব করবেন আগে? প্রস্রাব সাইরা পায়খানা সাইরা, তারপরে আপনি নামাজে যোগদান করবেন। চা পান না পেলে একা একা পড়বেন, কিন্তু ওই চাপ নিয়ে নামাজ পড়ার কোনো অর্থ নেই। হাদিসগুলো বুঝে আসছে কিনা? এগুলো সব হাদিস, কিন্তু বুখারী শরীফ, মুসলিম শরীফ, মানে সিয়াসাত্তা হাদিস। এগুলো কোনো আমার মুখের কথা নেই। এখন হাদিসগুলো বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে, এই জন্য শুধু বাংলাটা বলতেছি। অনেকে নামাজ পড়তে গিয়া বিরক্ত হয়ে মানে ইমাম সাহেবের আগে মাথা উঠে গেল। 3 বার সুবহান রাব্বিয়াল আযীম করলে তো আর কোনো কথাই নেই। 3 বার সুবহান রাব্বিয়াল আযীম পড়ে গেলে এরপরে ইমাম সাহেব উঠে নাকি? আমি নিজে নিজে উঠে যাই নাকি? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ এরভাবে মাথা উঠাই ফেলে ইমামের আগে, তাহলে আমি ইচ্ছা করলে আল্লাহ বলতেছেন, আমি ইচ্ছা করলে তার আকৃতিটা গাধার আকৃতি করে দেব। যে আল্লাহ ইচ্ছা করলে কী করবেন? তার আকৃতিটা গাধার আকৃতি করে দিতে পারবে। এটা একটা হুমকি। অতএব আমরা এইরকম যেন না করি, ইমাম সাহেবের আনুগত্য করে কী করতে হবে? নামাজ পড়তে হবে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি কে বলতে পারবেন? যার টাকা পয়সা আছে, যার দ্বন্দ্ব আছে, যার চেহারা সুন্দর, যার লম্বা জুব্বা আছে, হ্যাঁ নাকি? আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ব্যক্তি হলো যার চরিত্র উত্তম। উত্তম চরিত্রবান ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ব্যক্তি। উত্তম চরিত্র বলতে অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, ব্যক্তিগত নীতি, সমাজনীতি সর্বক্ষেত্রে সে কি ওনার কাজে অংশগ্রহণ করে। কথা বুঝাচ্ছি? এখন আমাদের দেশের চরিত্র বলতে একটাই বোঝায় যে হে কোন মায়ের লাগে কথা কয় না, এর চরিত্র খুব ভালো, একটাই বুঝে। এটা তো আছে, এটা তো একটা। আসলে হলো আমাদের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সর্বক্ষেত্রে সে একদম 1 নম্বর চরিত্রবান মানুষ। এই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে, সবচাইতে বেশি ভালোবাসে। আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত ব্যক্তি সে কে? ঘৃণিত ব্যক্তি বাসাল ব্যক্তি। আপনারা কি করেন? ভাই ওর সাথে দেখা হইলে ছাড়ত না, আমি এখান দিয়ে নেই। আছে না এরকম? এরকম বাসাল ব্যক্তি আছে। এই বাসালকে আল্লাহ দেখতে পারেন না, নিকৃষ্ট হিসাবে আল্লাহ আছে। বখাটে আছে না? আজকে আমাদের ছেলেমেয়েরা যেভাবে বকে যাচ্ছে, ফেসবুক এবং ইউটিউব, ইন্টারনেট, মুভি টুভি নিয়ে ওদের জীবন এমন ব্যস্ত, মানে তার মতন ব্যস্ত আর কেউ নেই। বখাটে। এরপরে আমরা আছি অনেক বুড়া মানুষ আছে, হজ করে এসেছি, আমরাও অনেক বখাটে আছি। দোকানের কাছে আড্ডা দিতে গেলে দুনিয়ার আকাতা ব্যাপাতা সব বই, হ্যাঁ, আর সারাদিন করে কেউ স্টার জলসা দেখি। এরাও বড় বখাটে। এটা হাজি হলো বখাটে হাজি। এটা কি হাজি? বখাটে হাজি। হাজি ঠিক থাকবে, হজ করে কিন্তু হাজ করে না করে আবার গুণ হইব। আলহাজ কি? আলহাজ সন্ত্রাসী সেলিম হাজি। হাজি লাগাইতে হইব, বাট সন্ত্রাসী। শামীম ওসমান, আলহাজ শামীম ওসমান, কিন্তু বাট কি? সন্ত্রাসী। বাসাল বখাটে। এরপরে আছে কায়দা করে টেনে টেনে কথা বলে। যারা কায়দা করে মানে কথার মধ্যে বোঝা যায় সে একটা তুখর, একটা ইবলিসের হাড্ডি, বোঝা যায় তার কথা বলে, টাইম টেনে কথা বলে,
মানে এরকম আছে না কিছু এই ধরনের এই বাসাল ঘাটে কায়দা করে টেনে টেনে কথা বলে এই ধরনের লোক হলো কি আল্লাহর কাছে ঘৃণিত ব্যক্তি। কি ব্যক্তি? এরপরে আমাদের মধ্যে আমরা অনেকেই আছি কয়েকটা চরিত্র আমাদের খারাপ, সেটা হলো খোটা দানকারী। আরে আপনি একজনের উপকার করছেন, ভালো কথা, এটার যা যা আপনি পাবেন, কিন্তু আপনি এই জন্য কী করতে পারবেন না, খোটা দিতে পারবেন না। তোমার নামে এরা করছি, তোমার নামে করছি। এই খোটা দানকারী এবং অভিশাপকারী, অভিশাপ দেওয়া, হ্যাঁ, এবং নির্লজ্জ, এই তিন ব্যক্তির ব্যাপারে বলা হয়েছে যে এরা কোনোদিন মুমিন হইতে পারে না। অর্থাৎ একজন মুমিনের এই গুণগুলি থাকতে পারে না। কি হতে পারে না? খোটা দানকারী হতে পারে না, অভিশাপকারী হতে পারে না, নির্লজ্জ, লজ্জাহীন হতে পারে না, বেশরম, আঞ্চলিক ভাষা নাকি, এই বেশরম হতে পারে না। আমি ওখানে সরম গরম নাই। এই জন্য এই একজন মোমেন খোটা দানকারী, অভিশাপকারী, কথায় কথায় গজব করুন ওই না আমরা, এতে আপনার আমল আমার কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল। আপনি কথা কথাতে অভিশাপ দেন, আপনার অভিশাপ যদি কাছে হাতের সামনে আসতেছে, এই অভিশাপ যদি ঠিক মতন না হয়, কিন্তু বিনা কোথায় আসবে, এটা আছে আর সামনে বলবো কথা। নির্লজ্জ ব্যক্তি, আল হায়া সর্বাত্ম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। যার লজ্জা নাই তার ঈমান নাই। লজ্জা যদি চলে যায় তার সাথে ঈমানও চলে যায়। এরপরে আমরা একটা কথা বলি, আরে বেটা তুই একটা আল্লাহ শত্রু, বলি কিনা, বলেন নাউজুবিল্লাহ। কেউ যদি কাউকে এই কথা বলে তুই আল্লাহর শত্রু, সে মারাত্মক কবিরা গুনাহ করবে। কথা বুঝাচ্ছি? আল্লাহর শত্রুকে এটা আল্লাহ জানে, আপনাকে বলার অধিকার দেওয়া হয় নাই। এ কথা বলতে পারবেন না, কাউকে আল্লাহর শত্রু বলতে পারবেন না। আপনার শত্রু বলবেন তুই আমার শত্রু, আমার অসুবিধা নেই, বাট আল্লাহর শত্রু কথা বলতে পারবেন না। বা কাউকে আপনি কাফের বললেন, তুই একটা কাফের, এ কথা বলতে পারবেন না। সে যত বড় পাপ করুক, যত বড় অন্যায় করুক, যত বড় ভুল করুক, আপনি কাফের বলার ক্ষমতা আপনার নাই। একমাত্র অমুসলিম ছাড়া কোনো মুসলিমকে আপনি কাফের বলা বা আল্লাহ শত্রু বলার ক্ষমতা আল্লাহ আপনাকে দেন নাই। এটা আল্লাহ নিজের বলার অধিকার। কথা বলা, যদি এই কাফের এবং আল্লাহ শত্রু আল্লাহ কাফের যদি বলেন, তাহলে যদি সে এটা না হয়ে থাকে তাহলে ওই জিনিসটা আপনার উপরে আপত্তিত হবে। বলেন নাউজুবিল্লাহ। শহরে তো আর মোরগের ডাক নাই, গ্রামের দিকে আছে। অনেক ভদ্রলোক ঘুমাইলে মোরগটাকে ছাড়িয়ে যেতে পারে না, মোরগটাকে চিল্লাম, আরে মোরগের ডাকলে ঘুমাইতে পারি না। আসেনি এরকম? গ্রামে আসেনি এরকম লোক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মোরগের ডাক শুনে তোমরা গালি দিও না, কারণ মোরগ তোমাকে ডাকতেছে ফজরের নামাজ পড়ার জন্য, নামাজ পড়ার জন্য তোমাকে ডাকতেছে, অতএব তুমি মোরগকে গালি দিও না। কথা বুঝাচ্ছে? মোরগের ডাক দিলে গালি দেওয়া যাবে? মোরগের ডাকের সাথে মোরগটা কখন ডাকে? তখন ফেরেশতা দেখে। বলে সুবহানাল্লাহ। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, মোরগের ডাক শুনে গালি দিতে কি করছেন? নিষেধ করেছেন। আমরা অনেকেই পেঁয়াজ খাই, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, মুরগি মাখাইয়া খাইয়া মসজিদ চলে আসে, আসি না? আর আমি যে আসি, এটা কি জায়েজ আছে? না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা এই কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খেয়ে আমার মসজিদের কাছে হয়। কথা বুঝাচ্ছি? তাইলে যদি আমরা এটাকে আমরা যদি ইয়ে করি, কেয়াস করি, আবার তারাও তো একটা গন্ধ আসে, তা গন্ধ আসে না? গন্ধ আসে কিনা? আবার অনেকে মনে করেন যে
শ্বশুর বাড়ি যাওয়ার সময় সুন্দর করে যায়, কোনো অনুষ্ঠানে যাতে সুন্দর করে যায়, কিন্তু মসজিদে আসার সময় গায়ের গন্ধ গামের গন্ধ সব লয়ে আসে। তাহলে আমরা কি আজ করি, তাহলে এই ধরনের কাজগুলো করাও কি অবশ্যই নিষিদ্ধ। তারাও যেন মসজিদের কাছে না আসে, তাদের এই সমস্ত বদ অভ্যাস আছে। হাতের রেখা দেখে অনেকে গণাগণি করে না, আছে আপনাদের দেশে আছে, আমাদের দেশে গ্রামের দিকে এরকম যাই। হাতের রেখা দেখে যে অথবা টিয়া পাখি দিয়ে কোনো বাক্য দেখে, সম্পূর্ণ কি হারাম। হ্যাঁ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি কেউ টিয়া পাখি দিয়ে বাক্য বানায় অথবা হাতের রেখা দিয়ে কোনো বাক্য বানায়, সে হলো আল্লাহর সাথে বিদ্রোহকারী। কথা বোঝা আসছে কিনা ভাই, আপনারা কি বুঝেন? কথাগুলো শোনা যায় সুস্পষ্ট? একটু বাড়াবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা হাতের রেখা দেখে গণায়, ভাই একটু বলে দেন তো আমার কি আছে, ভাইকে মধ্যে কটা বিয়ে আছে দেন তো আমার আছে না এরকম, বলে দেন তোমার 2টা বিয়ে আছে, বউটা একটু সুন্দর হবে আর একটু বকাটে হবে, এগুলিকে বলে আছে না এরকম। এই রেখা দেখানো এবং টিয়া পাখি দিয়ে অথবা কোনো ইয়ে দিয়ে এরকম কিছু ভাগ্য নির্ধারণ ব্যাপারে যাওয়াটা আল্লাহর সাথে বিদ্রোহ করার সময়। বলেন কি বলবেন? নাউযুবিল্লাহ। কেউ যদি গণকের কাছে যান, গণকের কাছে জিজ্ঞাসা করে যে বলেন তো দেখি আমার গায়ে কোনো বিষয় জানতে চায়, আমার কি এরকম আমি একটা বিষয়ে হাত দিয়েছি, এই কাজটা কী হইব বলো দেখি। কেউ যদি এরকম গণকের কাছে যায়, 40 দিনের তার নামাজ বাতিল হয়ে যাবে। কেউ যদি গণকের কাছে গিয়ে বলে যে আমার ভাইকে কি আছে দেখেন, আমার এই যে একটা বিলিং করতেছে এটা ঠিক কিনা, বা আমার আমি একটু আত্মীয় করতে চাই, এখন এটা কেমন হবে, তাহলে তার 40 দিনের কি হবে, নামাজ নষ্ট হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। 2টা কুফরি কাজ, কুফরির সমান গুনাহ। একটা হলো বংশের খোঁটা দেওয়া, বংশের খোঁটা দেওয়া। আমি তো কোনো বংশের, আমি চৌধুরী বংশের, এটা দেওয়া কি কুফরি।